হ্যালো গাইস, দেখতে পাচ্ছ কত আম নিয়ে আসা হয়েছে, এখানে আচার হবে। আচার দেখতে পাচ্ছ গাইস, আমাদের গাছের আম ঝড়েতে সব পড়ে গেছে, এত আম। এবার কি হবে আমাদের? এত আম দেখতে পাচ্ছ গাইস, সব ঝড়ে আমাদের পড়ে গেছে। এবার চলে আমগুলোকে কাটা হবে। মা এখানে কাটতে লেগে গেছে গাইস। গাইস ফাইনালি আমার সব আম কাটা রেডি। তো চলো এগুলো কিভাবে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো গাইস পানির মধ্যে সব আম দিয়ে দিলাম। তো গাইস একইভাবে আমি পরের আমগুলোকেও ধুয়ে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমগুলো দেখে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো দেখি এটাকে অনেকেই ঘৃণা করবে, বাট আমার খোলা ছাড়ানো আম একদম ভালো লাগে না। এই খোলা দিয়ে আমটাই খুবই টেস্টি। তো গাইস এখানে আমি আমটাকে সুন্দর করে পানি রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে পানিটা ঝরিয়ে একদম আচার বানানো হবে। তো গাইস এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দেবো মা, ঠিক আছে। তারপর দিয়ে দেবো নুন। আসলে আমটা হচ্ছে সাদা নুন দিয়ে শুধু তোমরা করতে পারো, আমি একটু কালারের জন্য এটা দিচ্ছি। বেশ সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিই। তো আমার এখানে একদম মাখানো কমপ্লিট। এবার এটা রোদে দেবো। চলো এবার দেখতে পাচ্ছ এটা আমি রোদে দিও সুন্দর করে বসার উপরে। সেম প্রসেসে আমি আবার হাফ আমটাকে এইভাবে মশলা মাখিয়ে নেবো। আবারও সেমভাবে আমি এখানে হলুদ দিয়ে দেবো। তাই সেমভাবে আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি চুচড়ে নিচ্ছি গাইস। কত বড় তোমাদেরকে দেখাতে যেমন সর্বনাশ হলো, তোমরা দেখো শুধু দেখো। তো গাইস এই আমটাকে এখন 2 দিনের মতো রোদ খেয়ে তারপরে এখানে আমের আচার বানানো হবে। তো তোমরা যদি আচার বানানোর রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। খোদা হাফেজ।